আজ যে স্লেটটা বানাতে চলেছি আশা করছি এটা তোমরা আগে কখনো দেখোনি, অন্তত আমার চোখে পড়েনি। প্রথমেই ক্লের কাজগুলো করে নিচ্ছি, আর এগুলো যেহেতু আগেই অনেকবার দেখিয়েছি তাই আর দেখালাম না। তারপরে হলুদ রঙটা করে নিয়ে আলপনা দেওয়ার কাজটা করে নিলাম। আর এটা হচ্ছে আমি আমার বোনঝির জন্য করছি। তো পুরোপুরি এখানে আমার স্বাধীনতা ছিল, তাই কালার সব কিছুটা আমি চুজ করেছি। এর আগে লালের ওপর সাদার করেছিলাম, তাই ভাবলাম এবারে ডিফারেন্ট কিছু করা যাক। হলুদের ওপর লাল দিয়ে করেছি, সঙ্গে হালকা একটা পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করেছি যাতে জিনিসটা পুরোপুরি আলাদা হয়। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটার কথা আমি এতক্ষণ বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে একটা অবয়ব তৈরি করেছি, মানে কার্টুনিস্ট ফিগারগুলো যেগুলো আজ নেম প্লেটে আজকাল খুব ইউজ হয় সেই রকম একটা বানিয়ে নিয়েছি, আমি স্লেটে দেবো। আর এটা হচ্ছে আমার বোনঝির একটা অবয়ব, যেটা আমি তোমাদেরকে ছবিতেও দেখিয়ে দিচ্ছি। শাড়িটা সমস্তটা কালার থেকে শুরু করে ব্লাউজের কালার, শাড়ির পাড়ের রং, সমস্তটাই আমি মিলিয়ে মিলিয়ে করার চেষ্টা করেছি এই ছোট্ট জিনিসটার উপরে যতটুকু করা সম্ভব। আর তোমরা হয়তো ভাবছো আমি এখন কেন করছি, সামনে কোনো ডেট আছে কি না হাতে খড়ির। আসলে তা নয়, ওর মা অনেক আগে বলেছিল যে একটা করে রাখিস, পরের বছর যেহেতু ওর হাতে খড়ি দিতে চলেছে, তো সময় মতো যখন ফ্রি থাকবে একটা করে রাখবি। তো আমিও সেই মতো, আমার হাতে সময় ছিল তাই আমি করে রাখলাম। আর হাতে সময় নিয়ে কাজ করলে জিনিসটা অনেক বেশি সুন্দর হয়। ফার্স্টে আমি ওর পার্লের হারটা এইভাবে কালার দিয়ে করেছিলাম, কিন্তু তারপর মনে হলো না, এটাকে একটু 3D এফেক্ট দিই, যার কারণে আমি আবার 3D লাইনার দিয়ে এই পার্লের হারটা বানিয়েছি। অন্যদিকে ওর চশমা, যেটা কিনা ওকে সব থেকে বেশি ডিফারেন্ট করে তোলে অন্যান্য বাচ্চাদের থেকে, যেটা ওর লুকটাকে একেবারে পাল্টে দেয়, সেটা হচ্ছে ওর চশমা। সেটাও আমি অ্যাড করেছি, যেটার ভিডিও আমার আর নেওয়া হয়নি। এবারে সব কালার করা কমপ্লিট হয়ে গেলে আমি সাইডে ওগুলোকে আঠা দিয়ে আটকে দিয়েছি, আর সেই পার্টগুলোকে আমি হোয়াইট দিয়ে হাইলাইট করেছি। আর সব থেকে খুশির মুহূর্ত আমাদের জন্য যেটা হয় বার্নিশিং, এবং সেটা শুকিয়ে যাওয়ার পর সাইডে লেস লাগিয়ে দিয়েছি। লেসে কিছু অক এইসবও অ্যাড করে দিয়েছি, এবং এটা লাগিয়ে দেওয়ার পর জিনিসটা কিছুটা এইরকম দেখতে লাগছে। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর যাদের প্রয়োজন আগামী বছরের জন্য এখন থেকে কন্ট্যাক্ট করতে পারো।